ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতবে সাউথ আফ্রিকা। এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলেছেন সাউথ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। কারণ জানিয়েছেন সাউথ আফ্রিকা ভারতকে কেন হারাবে এবং বিশ্বকাপ জিতবে সেই দক্ষিণ আফ্রিকা। তো বলেছেন এবি ডিভিলিয়ার্স কি সাউথ আফ্রিকার কাছে একটা লাক ফ্যাক্টর আছে, আর সেই লাক ফ্যাক্টরটা ভারতকে হারানোর জন্য কাজ করবে। সেই লাক ফ্যাক্টরটা হচ্ছে এডেন মার্করামের ক্যাপ্টেন্সি। এডেন মার্করাম সেই দারুণ ক্যাপ্টেন্সি করেছে এই বিশ্বকাপে, আর টিমকে ফাইনালে নিয়ে গেছে। তো সাউথ আফ্রিকা সেই কোনোদিনও আইসিসি ইভেন্টে ফাইনাল ম্যাচে উঠতে পারেনি, সেমিফাইনাল অবধি গেছে কিন্তু ফাইনালে কোনোদিন যেতে পারেনি সেই সাউথ আফ্রিকা। আর প্রথমবারের মতো সেই ফাইনালে প্রবেশ করেছে সেই সাউথ আফ্রিকা। আর তাই জন্যই এবি ডিভিলিয়ার্স মনে করেন কি এডেন মার্করামের কাছে একটা লাক ফ্যাক্টর আছে, আর সেই লাক ফ্যাক্টরের জন্য সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং বিশ্বকাপ জিতে নেবে প্রথমবারের মতো। আরেকটা সে উদাহরণ দিয়ে বলেছেন সাউথ আফ্রিকা টি-20 লিগ সে শুরু হয়েছে, আর মাত্র 2 বছর হয়েছে সাউথ আফ্রিকা টি-20 লিগ শুরু হওয়া, আর দুবার খেলা হয়েছে টি-20 লিগ। আর সেই লিগটাতে দুবারই মার্করাম ক্যাপ্টেন ছিলেন এবং দুবারই চ্যাম্পিয়ন হয়েছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ। কেননা হায়দ্রাবাদের টিম সেখানে খেলছে সেই সাউথ আফ্রিকা লিগে, আর সেখানে মার্করাম ক্যাপ্টেন্সি করেছে 2 বছর, আর সেখানে 2 বছরই চ্যাম্পিয়ন বানিয়েছে তার টিমকে। তো এই জন্যই বলেছেন সেই এবি ডিভিলিয়ার্স কি মার্করামের মধ্যে একটা লাক ফ্যাক্টর আছে, যে লাক ফ্যাক্টরের কারণে ভারতকে হারিয়ে তারা জিতে যাবে বিশ্বকাপ। কেননা এর আগে কোনোদিনও তারা বিশ্বকাপ জিতেনি, কোনোদিন ফাইনালে যেতে পারেনি, আর তার ক্যাপ্টেন্সিতে সাউথ আফ্রিকা ফাইনালে পৌঁছেছে। তো এবি ডিভিলিয়ার্স মনে করেন কি সে ফাইনালে পৌঁছেছে তো তারা চ্যাম্পিয়নও হয়ে যাবে, এটা এবি ডিভিলিয়ার্সকে মনে হচ্ছে। কিন্তু আপনাদের অবশ্যই কমেন্ট চাই কি এবি ডিভিলিয়ার্স যেটা বলেছে সেটা ভুল বলেছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কি এবি ডিভিলিয়ার্স যেটা বলে সেটা হয় না। আমরা দেখেছি, কেননা আরসিবি থেকে যতদিন ক্রিকেট খেলেছে সে কোনোদিনও চ্যাম্পিয়ন করাতে পারেনি দলকে, আর সাউথ আফ্রিকা থেকেও যতদিন ক্রিকেট খেলেছে কোনোদিনও সাউথ আফ্রিকাকে সেই ফাইনালেও নিয়ে যেতে পারেনি বা চ্যাম্পিয়নও করতে পারেনি। তো এবি ডিভিলিয়ার্স যেটা বলে সেটা হয় না ভাই। তো ভারতের দল আমার মনে হয় কি এবি ডিভিলিয়ার্স যেটা বলেছে এটা ভুল হবে এবং তার কথা সঠিক হবে না। আর ভারতীয় দল সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে 11 বছর পর। 2013-তে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেই ভারতীয় দল, আর তারপর থেকে একটাও আইসিসি ট্রফি তারা জিততে পারেনি। আর এবার সাউথ আফ্রিকাকে হারিয়ে 11 বছর পর আমরা ট্রফি উঠাতে চলেছি এবং আমরা চ্যাম্পিয়ন হতে চলেছি। আমাদের টিম সেই রোহিত শর্মা যেভাবে ক্যাপ্টেন্সি করছে এবং বলিং ব্যাটিং যেভাবে চলছে সে ভারতীয় দলের, আর অ্যাগ্রেসিভভাবে যেভাবে ক্রিকেট খেলছে সে ভারতীয় দল, আমার মনে হয় না কি ভারতীয় দলের কোনো সমস্যা হবে সাউথ আফ্রিকাকে হারানোর জন্য। কেননা সাউথ আফ্রিকারও বোলিং ভালো আছে, কিন্তু ভারতের বোলিং এত সুন্দর আছে, স্পিন পেস সবগুলোতেই সব ডিপার্টমেন্টই এত সুন্দর ভালো কাজ করছে কি ভারতকে হারা মুশকিলই নেই, নামুমকিন। কেননা যে পিচগুলোতে খেলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে সেই পিচগুলো আমাদেরকে শ্যুট করছে, আমাদের ভারতের মতো পিচ সেই মনে হচ্ছে। তো সেই পিচে ভারতকে হারা খুবই মুশকিল। তো সাউথ আফ্রিকা তোমরা রেডি হয়ে যাও হারার জন্য। কেননা এবি ডিভিলিয়ার্স বলে দিয়েছে তো কী হলো, এবি ডিভিলিয়ার্স একটা বড় ব্যাটসম্যান, তাকে আমরা সম্মান করি, আর এবি ডিভিলিয়ার্স বলেছে বলেই টিম ইন্ডিয়া হেরে যাবে সাউথ আফ্রিকার কাছে, এটা হবে না ভাই। টিম ইন্ডিয়া অবশ্যই জিতবে এবং ফাইনাল ম্যাচ জিতবে এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে 2024 টি-20 বিশ্বকাপে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর এবি ডিভিলিয়ার্সের জন্য একটা অবশ্যই আপনাদের জন্য কমেন্ট দরকার। তো আপনারা অবশ্যই এবি ডিভিলিয়ার্সকে জবাব দেওয়ার জন্য একটা কমেন্ট করুন।